এখনো পর্যন্ত ২৫০০-এরও বেশি কন্যা শিশুর বিনামূল্যে ডেলিভারি করেছেন এই ডাক্তার। হ্যাঁ, আজও আমাদের দেশে মেয়ে হয়েছে এই একটা কথায় অনেক বাড়িতেই যেন অদ্ভুত নীরবতা নেমে আসে। নতুন প্রাণের জন্ম না হয়ে যেন আজ তো একটা বোঝা ঘাড়ে এসে চেপেছে। আর ঠিক এই মানসিকতাকেই চ্যালেঞ্জ করেছিলেন পুনের এই ডাক্তার। নাম ডক্টর গণেশ রাখ, পেশায় একজন গায়নোকোলজিস্ট। ডাক্তারবাবু তার পুনের হাসপাতাল মেডিকেয়ার হসপিটালে এমন এক অভিনব চিকিৎসা ব্যবস্থা চালু করেছেন যা ভাবি ডাক্তার থেকে সাধারণ মানুষ সবাইকে অনুপ্রাণিত করেছে। তাহলে চলুন আজ ভারতবর্ষের এমন এক আশ্চর্য ডাক্তারের গল্প শোনা যাক, যিনি সমাজের গোঁড়ামি আর লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে এক নীরব বিপ্লব চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই বিপ্লবের শিকড় কোথায় জানেন? গণেশ রাখের জন্ম হয়েছিল মহারাষ্ট্রের পুনের একটি অত্যন্ত দরিদ্র পরিবারে। নুন আনতে পান্তা ফুরোনোর দশা। তার বাবা আদিনাথ বিঠল রাখ সবজি মার্কেটে কুলির কাজ করতেন। মা সিন্ধু রাখ অন্যের বাড়িতে বাসন মাজতেন। তাদের সংসারে অভাব ছিল নিত্য সঙ্গী। কিন্তু এই অভাবের মধ্যেও মা সিন্ধু দেবী ছেলেকে বলতেন, তুমি শুধু পড়াশুনো করো, বড় হও, মানুষের পাশে দাঁড়াও। মায়ের এই কথাটাই যেন তার জীবনের দিশা বদলে দেয়। সংসারে টানাটানি, সুযোগের অভাব তো ছিলই, তবুও ছোটবেলা থেকে একটা জেদও ছিল, পড়াশোনাকেই নিজের জীবন বদলের হাতিয়ার বানাবেন। সেই জেদ নিয়েই MBBS পাশ করেন। ডাক্তার হওয়ার পর তিনি বুঝেছিলেন সাদা অ্যাপ্রন শুধু পেশা নয়, একটা বড় দায়িত্ব। ২০০৭ সালে পুনের হাটবাজারে নিজের হাসপাতাল শুরু করার পর তিনি একটা ভয়ঙ্কর বাস্তবতা দেখতে পেলেন। মেয়ে সন্তানের জন্ম হলে অনেক পরিবারই খুশি হয় না, কেউ বিল দিতে গড়িমসি করে। একই সাথে কন্যা ভ্রূণ হত্যা, লিঙ্গ অনুপাতের অসমতা, সমাজের এই অন্ধকার তাকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। এরপর তারিখটা ৩রা জানুয়ারি সাল ২০১২, ডক্টর গণেশ শুরু করলেন এক সাহসী উদ্যোগ, মুলগি বাঁচাও অভিযান, অর্থাৎ মেয়ে বাঁচাও অভিযান। আর সেদিনই তিনি এমন একটা সিদ্ধান্ত নেন যা শুনে অনেকেই হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি ঘোষণা করেন তার হাসপাতালে যদি কোনো কন্যা শিশুর জন্ম হয়, তা সে নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান, তার পুরো চিকিৎসার খরচ দেবে হাসপাতাল। মানে ডাক্তারের ফি, অপারেশন চার্জ, হাসপাতালের বেড ভাড়া, এইসব কিছুই বাচ্চার পরিবার থেকে নেওয়া হবে না। ভাবুন তো, যেখানে বেশিরভাগ প্রাইভেট হাসপাতাল একটা ডেলিভারিতে হাজার হাজার টাকা বিল করছে, সেখানে এই সবকিছু সম্পূর্ণ বিনামূল্যে। শুধু বিল মাফ করেই উনি থেমে থাকেননি, উনি চেয়েছিলেন মানসিকতা বদলাতে। তাই যখনই কোনো কন্যা শিশুর জন্ম হয়, তার হাসপাতালে কেক কাটা হয়, বেলুন দিয়ে সাজানো হয় ওয়ার্ড, ফুল আর মিষ্টি দিয়ে পরিবারকে অভিনন্দন জানানো হয়। যে বাবা হয়তো মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, তিনি মেয়েকে কোলে নিয়ে হাসি মুখে ছবি তোলেন। শুরুটা সহজ ছিল না, আর্থিক চাপ ছিল ভয়ঙ্কর। হাসপাতাল চালানো, স্টাফেদের বেতন দেওয়া, সবকিছুই একসময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তার স্ত্রী তৃপ্তি রাখ প্রথমে চিন্তিত ছিলেন, সংসার চলবে কিভাবে, এত ফ্রি চিকিৎসা দিলে তাদের হাসপাতাল কিভাবে টিকে থাকবে। কিন্তু পরে তিনিই হয়ে ওঠেন ডক্টর রাখের সব থেকে বড় সমর্থন। হাসপাতালের অপারেশন, পরিচালনা, সবকিছুতেই পাশে দাঁড়ান, কঠিন সময়েও হাত ছাড়েননি। আজ পর্যন্ত ২৫০০-এরও বেশি কন্যা শিশুর বিনামূল্যে ডেলিভারি করেছেন তিনি। তার এই উদ্যোগ শুধু পুনেতেই সীমাবদ্ধ নেই, মহারাষ্ট্র সহ দেশের ৩০০০-এরও বেশি ডাক্তার তাঁর অনুপ্রেরণায় অন্তত মাসে একটা কন্যা শিশুর ফ্রি ডেলিভারিতে প্রতিশ্রুতি নিয়েছেন। এমনকি বিদেশের কিছু চিকিৎসকও তাঁর আন্দোলনে যোগ দিয়েছেন। তিনি নতুন মা বাবাদের কাউন্সেলিংও করেন, বোঝান মেয়ে মানে দায় নয়, এক সম্ভাবনা। শিক্ষার সমান সুযোগ পেলে মেয়েরাই পরিবার ও সমাজ বদলে দিতে পারে। প্রয়োজনে নবজাত কন্যা শিশুর বিশেষ চিকিৎসাও ফ্রিতে দেওয়া হয়। ২০২৫ সালে শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা তাকে অ্যাঞ্জেল অফ জেনারসিটি বলে সম্মান জানিয়েছেন। দেশ বিদেশের বহু সংবাদ মাধ্যমও তার কাজের প্রশংসা করেছে। ডক্টর গণেশ রাখ দেখিয়ে দিয়েছেন একজন ডাক্তার শুধু জীবন বাঁচান না, সমাজের মানসিকতাও বদলে দিতে পারেন। মেয়েরা বোঝা নয়, মেয়েরাও ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎকে হাসি মুখে স্বাগত জানানোর লড়াইয়ে তিনি আজও অবিচল। এমন মানুষেরাই সমাজের সত্যিকারের হিরো। এই স্বার্থপর সময়ে ডক্টর গণেশ রাখের মতো মানুষেরাই প্রমাণ করেন মানবিকতা এখনো বেঁচে আছে। গোটা আলটিমেট মোটিভেশন টিমের পক্ষ থেকে আপনাকে কুর্নিশ স্যার। আপনার এই গল্পটা মানুষের কাছে পৌঁছে দিতে পেরে আমাদের সত্যিই ভীষণ ভালো লাগছে। আপনি আমাদের দেশের এক অমূল্য সম্পদ। ভালো থাকবেন আপনি।